আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা সকাল সকাল থেকেই শুরু করা। বৃষ্টি হইতেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এই বৃষ্টির ভিতরে কি করলাম না করলাম সেটা নিয়ে হলো আজকে আপনাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন আর সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। তো এই বৃষ্টির ভিতরে কে কী করতেছেন না করতেছেন তা অবশ্যই জানাবেন। আর এই বৃষ্টির সময় আমাদের এখান তো মানে বিশাল বড় আতঙ্কে সবাই আছে, আতঙ্কতে। জানেন সবাই যে এখানে হলো নদীতে ভাঙতেছে। আর মানে একদম একটা বাজে একটা অবস্থা এই এলাকার মানুষের। তো যেমন মনে করেন যে আমি মনে করি যে মানুষকে বিশ্বাস করতে হয় না, আর নদীকে বিশ্বাস করতে হয় না, পানিকে আগুনকে বিশ্বাস করতে হয় না। ঠিক আছে, নদী কখন যে ভাইয়া নিয়ে যাবে সেটাও কিন্তু মানুষ বলতে পারবে না। আগুন কখন লাইগা সব কিছু পুইরা নিয়ে যাবে সেটাও মানুষ বলতে পারবে না। আর মানুষের মন ভাঙবে বা মানুষেরটা নষ্ট করবে সেটাও কিন্তু কেউ জানবে না। তো সবাই সবার দিক থেকে সতর্ক থাকবেন। মানুষ, আগুন, পানি, এর দিক থেকে সবাই সতর্ক থাকবেন। আর আমরা নদীর পাড়ের মানুষ তো প্রতিনিয়ত মানে আতঙ্কায় থাকি যে কখন কি হবে। আলহামদুলিল্লাহ দুই তিন বছর আমাদের এই পাশটা দিয়ে অনেক ভাঙছিল। এখন ভাঙা কমছে। এখনো পর্যন্ত যে বেড়িবাঁধের কাজগুলা করার কথা ছিল সেগুলো হইতেছে না। তো মানে একটু একটু করে কাজ করতেছে, ওরকম করে হলে হইতেছে না। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তো এই দেখেন বাইরে কিন্তু অনেক বৃষ্টি হয়। আর এখানে হলো কচুর লতি টোকাই নিয়ে আসলাম। তো এই লতিগুলা হইলো আমাদের পাশেই কচু গাছ হয়েছে, সেখান থেকে কত সুন্দর, এটা কিন্তু দেশি লতি, হ্যাঁ, কত সুন্দর করে হয়েছে। তো মা রাফা হলো বাঁচতেছে। তো আমরা হলো ওই পাশে হলো গেলাম হঠাৎ করে একটু কাজ করার জন্য, সেখানে যায় দেখি এত সুন্দর লতি। আমার দেখা খুবই ভালো লাগছে। যদি ক্যামেরা থাকতো আপনাদের সামনাসামনি দেখাইতাম সবুজ কচুর ভিতরে কি সুন্দর লতি হয়ে রয়েছে। তো ঠিক আছে, চলেন। কি করতেছে এনে? এত সকালে কি করতেছো? সকালবেলা তোমার কি খাবার সেই ব্যবস্থা করতেছি। খাওয়ার ব্যবস্থা করতেছো? তো এই তো সকাল সকালে হলো খিচুড়ি বসাইছি। বৃষ্টির দিন, সারাদিন তো জানেন সবার জায়গায় বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে সুইচটা টিভি দাও, টিভি দাও। বৃষ্টির কারণে হইলো কোনো কিছুই আপনার ঠিক মতন হইলো করা যাইতেছে না। হ্যাঁ, তো আমরাই দেখেন এই যে করতেছি, খিচুড়ি রান্না করবো একটু পাতলা পাতলা করে। খিচুড়িটা হলো হবে আপনার ইসে দিয়া, মানে চবড়ি দিয়া। গরুর মাংসের অনেকগুলা চবড়ি রয়ে গেছিলো আমাদের। তো আপনাদের ভাই অনেকদিন ধরে বলতেছিল যে চবড়ি দিয়ে রান্না করার জন্য, হয়ে ওঠে না রান্না করা, কারণ ঈদের পর থেকে ব্যস্তই ছিলাম। না বেড়াইছিলাম? বেড়াইছিলাম না, বেড়াই নাই। ঈদের পর থেকে বসছিল, যতটুকু খাইছি, তারপরে বেড়াইতে গেছি। বেড়াইতে তো আর আগেই যাইনি, বেড়াইতে এলাম মাত্র কত 1-1.5 সপ্তাহ। তো আর করা হয় নাই। তো আজকে বললো ভাবলাম সুইচটা টিভি দাও। আজকে ভাবলাম যে বৃষ্টি যেহেতু নামতেছে আর 8টা বাজে গেছে ঘুম থেকে উঠতে, আপনাদের ভাইয়া হলো মোবাইল দেখতেছিল, একবারও ডাকে নাই যে এত বাজতেছে। আমি একবার জিগেছি 6টা 13 না 7টা 13 না কত বাজে। আমি তো আর একটু ঘুমাই, 7:30 বাজে পোলা হইলে সকালে কিছু খাওয়া যায় না। আর একটু ঘুমাই, তারপরে উঠে হইলো কি করবো, সে 8টা বাজে গেছে। শ্বশুরও ঘুম থেকে উঠছে, নামাজ পড়ছে, কিন্তু তারা তার ডাক দিতে আসে নাই যে রান্না বান্না করবো না, তারা মোবাইল দেখতে গেছে। তাদের যখন মানে আমি রান্না বান্না করে ডাক দিই তখন ক্ষুধা লাগবে। আমার ঘরের ভিতরে ঘুমাইলে আবার ফ্যান চলে আর বাইরে বৃষ্টি হয়, মনে হয় কি যে বৃষ্টি জোরে বৃষ্টি হইতে পারে। রাত এখনো আছে, আজকে রাত্রে একটু ঘুমাইতে পারিনি, কারণ আমার মাথায় একটু ঝিমঝিম করতে।
কতক্ষণ পর পরে এটা হলুদ দাও না এটা কে সাতাশ না এটা হলুদ দিয়ে নেই এটা হলুদ দিয়ে এটা যে হলুদ মুড়ি হলুদ বেশি হলুদ দিয়ে হলুদ দিলে পরে লাগবে আপু আয় গ্যাসটা হইলো অনেক মানে অল্প অল্প করে হইলো এই জলে আগুন জলে নাই হইলো মনে করেন যে গ্যাসেই দিতে পারতাম একদম টিপ টিপ করে জ্বলতেছে। আর আরও একটা দুঃখের বিষয় আপনাদের কাছে শেয়ার করি, আমাদের এখানে যে মাঝিকান্দি আমাদের এখানে একটা বাজার মনে করেন যে আগে আসলে সবাই চিনতেন লঞ্চ ফেরি যেখান দিয়ে ভিড়ে সেই জায়গাগুলো এত ভাঙতেছে আজকে 2 দিন যাব। আর ভাঙে কখন জানেন, এই জিনিসটা আমার খুব কষ্ট লাগে। ভাঙে হইলে যখন মানুষ রান্না বসায় না 1টা 2টা দুপুরের টাইম তখন হইলে ভাঙে, বুঝছেন যে কেউ যে ই করবো। আর এমন করে ভাঙে এক লগে মনে করেন যে 8-10টা বাড়ি অনসী জায়গায় এত জায়গা যাইতেছে না, বাজারটা ভাঙিয়ে গেছে। এরকম একটা পরিস্থিতি হয়েছে, কারণ ওই জায়গাটার বাজার ঘাট খুব জমজমাট ছিল। এই লঞ্চ যাওয়ান ওই জায়গার এলাকার মানুষ হইলো মনে করেন যে প্রতিবন্ধী হয়ে গেছে। এখন আবার মনে করেন যা ছিল তাও ভাঙিয়ে দেখতেছে। ই করবে ডাক না তো ডাক না দুইটা ডাক্তার না ফেরাইবেন ডাক্তার ওই আছে না দণ্ডে আছে। এটা কোনটা ফেরাইবেন নাকি? এটা ওইটা লাগে ভালো, এটা এটা লাগে ভালো। আচ্ছা এটা কাঁচা আমি তো দেখি বেশি ঘন ঘন হয়ে যাবো না ঘন 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 হয়ে যাবো। এই চাইটা তো এখন ফোড়ে নাই, চাইটা তো এখন ফোড়ে নাই জানো পানি দিয়ে গেছে উঠে রাখছে না এটা বেশি লাগতো এখন বেশি লাগতো। ক্যামেরা ঘুরতে দিছি তার মানে তো আর একদম মনে করেন যে চুপ থাকবে তৈরি কল লবণ দেই নাই। আমার একবার কি কইছে যে লবণ দাওনি, কার মুখে লবণ আমি কে কি খাবে না খাবে মানে সব টেন্ডার নিছে। আর পরের বাড়িতে না এত টেন্ডারই নাই, পরের বাড়িতে না নিজের বাড়িতে টেন্ডারই নাই। পরের বাড়িতে নিজের বাড়িতে না শান্তি পাইতাম যে এখন পরের বাড়িতে নিজের বাড়িতে তাইলে মনে করে টেন্ডার নাই। এখন তো অন্তত ঘুমাইয়া থাকবো এই কথাটা অন্তত জামাই কইতো যে ঘুমাও। আর যদি পরের বাড়িতে নিজের বাড়িতে তো সারাদিন ঘুরে থাকলো বলতো না যে ওর রান্না দিতে। আমার বড় ভাই ফোন দিছে, ছোট ভাই ফোন দিছে, মাঝার ভাই ফোন দিছে, তখন না ভাই নিজে ফোন কিছু কিছু খোঁজ খবর নিতে হবে। আমার এখানটা বাংতেছে না আরেক জায়গাটা বছরই গেছে কেনা। আচ্ছা ওটা দেখতে থাকুন আর আমরা আজকে সারাদিন বৃষ্টির মধ্যে কি কি করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এই পর্যায়ে হলো অনেকক্ষণ ধরে জাল দিতেছি। এখন কি মাংস ইয়ে দিয়ে দিন কিছুর ভিতরে দিতে পারো হয়ে গেছে ঠিক আছে না দাও একদম এই দেখো আমি কই হনো না কি করবা শোনো সব সাইডে আগে হনো ওই কিছু এড়ে ডালে দাও হ্যাঁ খেতে ভালো হয় তারপর জালো গ্যাস বন্ধ করে তো আটবো নাতলাম জানি না নাতলাম আর উল্টাই খাবো
মানে কি মধু মধু হিচ্ছে না কেউ আফারে কর হুম ওরা আফারে কর বাবু ওটা তো সকালবেলা হলো গরম গরম খিচুড়ি একটু পাতলা পাতলা এই খিচুড়িটা হলো তানহার অনেক পছন্দের আব্বা ভালো লাগতেছে খিচুড়ি আব্বা পাতলা খিচুড়ি ভালো হয়েছে এই প্লেটে কি মরিচ দিলেন নি আব্বা মরিচ দিলেন নি এই প্লেটে না মায়ের আশায় থাকলে ঠান্ডা খিচুড়ি খাইতে হইব খিচুড়ি খাইয়ে নি আগে বস্তার ভিতর থেকে ফালাই অনেক 100 হালাই অনেক গভীর 100 আর বস্তা এখানে 30 ওইটা কি বয়লা নি ওই যে বাসটা সেটা কি বয়লা কি এর বয়লা বল কেটে ওখানে ইয়া করবো না বড় একটা কার্গো মতন আছে লঞ্চের ইয়া করবো না এই যে এখন যে বস্তাটি হেলাইতেছে এই বস্তাটির পাশাপাশি ওই হুড়ার ওই আর অবস্থা হালানো উচিত আমার মনে হয় বস্তা ইসে রেডি কারণ আবার বাঙ্গন বস্তা হেলাইছে অনেক কি অবস্থা হয় কে জানি সেই বস্তা কান্না নাই গেছে গা ও খল খল হয় না সব বস্তাগুলো ভয়াবহ অবস্থা ওদিক দিয়ে যাওয়া যায় ওদিক দিয়ে যাওয়া যাবো তো বাজারে মিজান করে কোন দা গেলি মানুষের ঘর বাড়ি সব নিয়ে গেছে এখানটা তো ভালো জায়গায় ভাঙছে অনেক জায়গায় ভেঙে গেছে ভাই তোমার 7000 বৃষ্টি গেছে গা চা খাইতো না আমি চা খাইছি বাজারে শর্ট ওই যে যাইবো বড় ভাই ওখানে যাইবো জুতো টিকে দিলি না আবার এবার খুলে না ভেঙে পড়বো নি ওই যে কারবাল জান ওই যে
এই যে ওয়াল এখানে কি সামনে আসল না আরো নাকি এই পর্যন্ত শেষ? ওই যে বড় ওয়ালটা দেখা যায় পল্টন ওইটা কি বাসা বাড়ি না বাথরুমের ওয়াল ওইটা? বাসাবাড়ি ওই বিল্ডিং আসল না, বিল্ডিং এর পরে আলাদা উঠেছি। কি অবস্থা রে? ওই যে বস্তা হালাইছে। এই যে বাস্তা আছে বাড়াতন একটা, এই যে খাম ঠাম সব বাঁচতেছে। তো এখানে হলো আমি এই যে পেঁয়াজ কাইটা নিছি আর মরিচ, তো কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেব। পেঁয়াজ তো এই তো আমার গ্যাসের অবস্থা খুবই খারাপ, অনেকক্ষণ ধরে এই করতেছি। এই এন্তুন যাও আবুতলা, না তানা গোসল করবো না, তানার পড়ালেখা আছে, তানা বৃষ্টিতে গোসল করে তাহলে গরমের দরকার নেই। তার পড়ালেখা নাই, তুই বৃষ্টিতে গোসল কর, নাহলে ওই পাশের বাড়িতে যায় খাগা, আর তো আমার কোনো সমস্যা নেই। ও পথটা জানা খাওয়া দরকার নেই। খাইছো? এগুলো আমার খাওয়া এগুলো খাওয়া নেবো না সকালে।